আশ্চর্য কথা, বাড়ি থেকে লক্ষ্মীকে বিদায় নিল নাকি? বাড়ির গয়না হারিয়ে যাওয়া এর চেয়ে অলক্ষণের কথা হয় নাকি? এ আবার কি কথা, বাড়ি থেকে গয়না হারিয়ে যাবে? কি হয়েছে দাদা, তুমি কার ওপর রাগারাগি করছো? হ্যাঁ, আমিও তো তাই দেখছি। দিদি ভাই, কিছু প্রবলেম? এ বাড়ি থেকে অনেক টাকার জিনিস খোয়া গেছে। আবার না নতুন বৌদিদির ঘাড়ে দোষ পড়ে। হায় ঠাকুর, নতুন বৌদিদিকে যেন বাঁচিয়ে দিও ঠাকুর। সবে বড় মামার মন পেতে শুরু করেছে নতুন বৌদিদি। এর মধ্যে যদি গয়না খাওয়া যাওয়ার জন্য তাকে ধরা হয় তাহলে তো সব যাবে নতুন বৌদিদির। অনেক টাকার কি জিনিস বৌদি? গয়না শাহানা, এক কারি গয়না আলমারি থেকে উধাও। এখানে শুধু তোমার একার গয়না ছিল না, ছিল আমার মায়ের গয়না। রাধা যে গয়নাগুলো পরতো সেটা আমার মায়েরই দেওয়া। এই গয়নাগুলো আমাদের ঐতিহ্য। আমার মাও পেয়েছিল আমার ঠাম্মার কাছে, আর আমার ঠাম্মা পেয়েছিল তার শাশুড়ির কাছ থেকে। বহু পুরুষ ধরে এই গয়নাগুলো আমাদের ঐতিহ্য, আমাদের ট্রেডিশন, এই সবটাকে রক্ষা করেছে। আর তুমি বলছো নাকি সবটাই লুট হয়ে গেছে? আমি তো কিছুতেই এটা মেনে নেব না, কিছুতেই না। হ্যাঁ, তাছাড়া ওগুলো তো অনেক পুরনো গয়না, সব ভারী ভারী গয়না, ওসব ডিজাইন তো এখন পাওয়াও যাবে না। না দাদা, সব থেকে বড় কথা হলো বাড়ি থেকে জিনিস হারায় কি করে? দেখো বৌদি, একটা কথা বলছি, কিছু মনে করো না। আমি আমার বরের সঙ্গে থাকি না, ছেলেকে নিয়ে তোমাদের এখানেই পড়ে আছি। তোমরা কিন্তু প্লিজ ভেবো না যে শাহানা নিজের সহায় সম্পদ বাড়ানোর জন্য ওই গয়নাগুলো আত্মসাৎ করেছে। আমি কিন্তু একেবারে ওরকম নই। আমি কাজ করে খাই, আমি টিচারি করে যে টাকা পাই তাই দিয়ে আমাদের মা ছেলে ঠিকই চলে যায় সব কিছু। আর তাছাড়া দাদা তো কোনো টাকা নিতেই চায় না। আমার কিন্তু সত্যি সব ব্যাপারে কোনো লোভ নেই বৌদি, সত্যি কথা বলছি। ছি শাহানা, তোমাকে আমি প্রথম দেখছি। আমি তোমাকে বলেছি সমস্ত গয়না তুমি আত্মসাৎ করেছো? না দিদি ভাই, বাড়ি থেকে কোনো জিনিস হারালে খুব অস্বস্তি হয় গো। মনে হয় মুখে কিছু না বললেও মনে মনে হয়তো সন্দেহ করা হচ্ছে। না দাদা, আপনি প্লিজ গয়নাগুলো খুঁজে বার করুন। বললাম তো, এই গয়না শুধু আমার কাছে সোনা দানা না, আমার বংশের সম্মান, আমাদের আভিজাত্য। এতদিন এই গয়নার কিচ্ছু হয়নি, আর একদিন চলে যাওয়ার পর উধাও হয়ে গেল।